গাজায় শান্তি প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানিয়েছে ভারত। ট্রাম্প সময়সীমা বেঁধে দেওয়ার পরে হামাস ইতিমধ্যেই সব ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে। এই অবস্থায় এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, গাজায় শান্তি প্রচেষ্টায় নির্ণায়ক অগ্রগতির আবহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। বন্দীদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এই শান্তি প্রক্রিয়ায়। স্থিতিশীল ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সব রকমের প্রয়াসকে জোরালোভাবে সমর্থন জানাবে। এর আগে ট্রাম্প এই গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, পাকিস্তান তার গাজা পরিকল্পনার সঙ্গে রয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান আসিম মুনিরের নাম নিয়ে ট্রাম্প পাকিস্তান বন্দনা করেছিলেন সাংবাদিকদের সামনে। তবে ট্রাম্পের সেই বন্দনার পরেই পাকিস্তানের বিদেশমন্ত্রী সাফ জানিয়ে দেন, ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার সঙ্গে সহমত নয় পাকিস্তান। এক কথায় ট্রাম্পকে গাছে তুলে মই কেড়ে নেয় ইসলামাবাদ। এই অবস্থায় শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে ট্রাম্পের পরিকল্পনার পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে 2 বছর ধরে চলা সংঘাতে ইতি টানতে 20 দফার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিকল্পনার অধীনে হামাসের হাতে বন্দী থাকা সকল মানুষকে মুক্তি দিতে হবে। ভবিষ্যতে গাজায় কোনো ভূমিকা থাকবে না এই জঙ্গি গোষ্ঠীর। অন্যদিকে ইসরায়েল প্রায় 2000 বন্দীকে মুক্তি দেবে, আর তারা গাজা দখল করবে না। নেতানিয়াহু ইতিমধ্যেই এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই প্রেক্ষিতে গাজায় শান্তি প্রচেষ্টার ইস্যুতে নয়াদিল্লির এহেন অবস্থানে ভারতের কূটনৈতিক সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সেন্স অফ রেসপেক্ট, এটা তো কূটনীতির একটা খুব ইম্পর্টেন্ট অংশ, এবং সেখানে ভারতবর্ষ যদি কাউকে কোনো রেসপেক্টফুল ট্রিটমেন্ট দেয়, সেটা ভারতবর্ষের কূটনৈতিক সংস্কৃতিরই একটা প্রতিচ্ছবি। তো সেখানে ট্রাম্প যদি কোনো ফলস ক্লেম করে, সেই ফলস ক্লেমটাকে ভারত যেভাবে নির্দ্বিধায় ভেঙেছে লোকের সামনে, সেরকমই যদি ভারত মনে করে যে হ্যাঁ সত্যি তার কোথাও কোনো কন্ট্রিবিউশন আছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করাটাও বুঝিয়ে দেয় যে ভারত নিজের মুভমেন্ট নিজের ইচ্ছায় নিজের প্ল্যান অনুযায়ী করে। ভারত কারুর চাপে কোনো মুভমেন্ট করে না, এবং ভারতের যে নিজের সভারেন মাইন্ডসেট, সেই সভারেন মাইন্ডসেটের উপরেই ভারতের পলিসি এবং ডিক্লারেশনস গুলো ডিপেন্ডেন্ট। সব মিলিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের এই প্রয়াস সফল হয় কিনা সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।